বাবাজি ভাইরা, বিষয়টা বুঝতে গেলে ভাই ভালোবাসতে হবে কাকে? নবীকে, নবীর আল আওলাদকে। কাকে? নবীর আল আওলাদকে। যারা নবীকে ভালোবাসবে, নবীকে চিনবে, তারাই হবে জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ইমাম হুসাইনের, ভাই আমি সব ঘটনা বলতে পারবো না, ইমাম হুসাইনের এমন করে আপনার তীর মারা হয়ে গেছে, তীর মেরে দিয়েছে, বুকের ওপর আপনার একজন বসেছিল, নাম কি? সীমা। শোনেন নাই? ওরে সীমার তোর দিল এত পাষাণ, একটা গজল আছে। ওই সীমার বুকের উপরে। কথা হলো এটাই, কথা হলো এটাই। আচ্ছা বলেন বাবা, ইমাম হুসাইনকে কোন কি ভাই অন্য জাতি কি এমন করে আপনার শহীদ করেছিলেন? যারা শহীদ করেছিল তারাও নামাজ পড়তো, তাদের মুখেও দাড়ি ছিল, তাদের গায়েও জুব্বা ছিল, তাদের মাথাতেও কি ছিল? পাগড়ি ছিল। তারপরেও ইমাম হুসাইন হুজুরকে এমন নির্মম ভাবে তারা কষ্ট দিয়েছে, সে ব্যর্থ আমার মতন হুজুর এখন করতে পারে, বহু সময় লাগে। যে বাবাজি আমার ভাইরা, আর একটা বিষয় আমি বলবো, আমি আস্তে আস্তে এসে আপনাকে বলবো, তবে যে বিষয়টা আমি গড়িয়ে নিয়ে যাচ্ছি ওটা আগে চলে। ইমাম হুসাইনে পাক আলাইহিস সালাম, হুজুররা চলে গেছেন মসজিদে নববী শরীফে, আল্লাহ নবীর মাল বন্টন করা শেষ হয়ে গেছে। নবী আমার সোজা কিছু খাজুর নিয়েছেন, পানি নিয়েছেন, একেবারে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেছেন। ও ফাতেমা, আমি রসুল এসেছি। আব্বা জান আসেন। ফাতেমা, আমার হাসান হুসাইন কোথায়? আমার নানু ভাইয়েরা কোথায়? আমার কাছে যে খেতে খাবার চাইতে গিয়েছিল, আমি তাদেরকে খাবার দিই নাই, আমি লাইন থেকে তাদেরকে বের করে দিয়েছিলাম, তারা কোথায়? আব্বাজান, আপনি তাদেরকে বের করে দিয়েছিলেন, তারা আমাকে এসে জ্বালাচ্ছিল, খাবার দাও মা, খাবার দাও বলে বিরক্ত করছিল, আমি একটু মিছে বকা দিয়েছি। ও ফাতেমা, কেন তুমি মিছে বকা দিলে? কেন বকা দিলে হাসান হুসাইনকে? কেন তুমি বকলে? বাবা আবু বকর, চলো না বাবা, কোথায় দেখি ইমাম হাসান ইমাম হুসাইন গিয়েছে। আল্লাহ নবী বেরিয়ে গেলেন। জোরে বলবেন না? তবে আমি বলছিলাম যে নবী আমার কতটা ভালোবাসতেন, আর পশু পক্ষীরা পর্যন্ত কতটা ভালোবাসতেন, একটি রিওয়ায়াত দিলেই বুঝতে পারবেন। ওয়াজ এখানে রাখলাম, নবী আমার ইমাম হাসান হুসাইনকে খুঁজতে বেরিয়ে গেলেন। মনে থাকবে বাবা? আল্লাহ নবী এমত অবস্থায় বসে রয়েছে, আল্লাহ নবী মসজিদে নববী শরীফে বসে আছেন। একজন সাহাবী এসে নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আমি গরীব সাহাবা, আমি অসহায় সাহাবা, আপনার জন্য কোনদিন আমি হাদিয়া আনতে পারি নাই, কোনদিন তোহফা আনতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আজ আপনার দরবারে আসতে 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 এই বনের পাশ দিয়ে আমি আসছিলাম, ওই বনে থেকে একটি হরিণীর বাচ্চা, ওই হরিণীর বাচ্চাটা আমার কাছে এসে পৌঁছে যায়। ওই হরিণীর বাচ্চাটা আর জঙ্গলে আর বনের ভিতরে প্রবেশ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কোলে তুলে নিলাম, আমি কোলে তুলে নিয়ে ইয়া রাসূলুল্লাহ খালেস দিলে আপনাকে দেওয়ার জন্য, হাদিয়া করার জন্য, তোহফাটা দেওয়ার জন্য, আপনার কদমে সুফরুত করার জন্য আমি সাহাবী রাসূল হরিণীর বাচ্চাটাকে নিয়ে এসেছি। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী পাশে বসা ইমাম হুসাইন নয়, ইমাম হাসানে পাক বড় ভাইজান আল্লাহ নবীর কাছে বসেছিলেন। ইমাম হাসানকে বললেন, ও নানা
ভাই আপনি এই হরিণের বাচ্চাটার সঙ্গে খেলাধুলা করেন, আপনি এই বাচ্চাটার সঙ্গে খেলাধুলা করেন, আমি নানা যান একটুখানি ব্যস্ত রয়েছি। ইমাম হাসান হুজুর আমার ওই হরিণীর বাচ্চাটার সঙ্গে খেলাধুলা আরম্ভ করে দিলেন। কিছুক্ষণ খেলাধুলা করার পরে নানা জানকে গিয়ে বলেন, নানা জান আমি হাসান, আমি বাড়ি যেতে চাই, আমি বাড়ি যাব। ওই সময় নবী পাক বললেন, ও ভাই হাসান যাও যাও যাও, তোমার ওই খালার সাথী হরিণীটাকে তোমার বাড়িটা নিয়ে যাও। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, ও সোনার মানিকেরা, জওয়ানেরা, ইমাম হাসান হুজুর বাড়িতে পৌঁছে গেলেন। ওই হরিণীটার সঙ্গে খেলাধুলা করেন। ইমাম হুসাইনে পাক বড় ভাইজানকে সে বলেন, বড় ভাইজান আপনি এই হরিণীর বাচ্চাটা কোথায় পেলেন? আমাকে একটুখানি দেন, আমি খেলা করি, একটুখানি আমি আদর করি, একটুখানি আমি কোলে নিই। ও বড় ভাই হাসান, আমি হুসাইন একটুখানি দেন। বড় ভাই বলে, না না আমি দেব না। ও হুসাইন, তোমার যদি এমন খেলনার প্রয়োজন পড়ে চলে যাও নানাজির দরবারে। দুটো বেটা থাকলে এই পরিস্থিতি হয় না, হয় না? একটু কথা বলেন। বড় ভাইজান একটু দেন না আমাকে, আমি একটু খেলা করি। ইমাম হাসানে পাক বলছেন, কি মধুর সম্পর্কে, যদি এরকম বাচ্চা নিতে চাও নানার কাছে চলে যাও, নানা দেবে। তাই নাকি? তাই চলে গেছে। কেননা ইমাম হুসাইনে পাক দেখবেন বড় সন্তান আর ছোট সন্তানদের ভিতরে একটু তফাৎ থাকে, এই থাকে না, থাকে না। তবে এনাদের বিষয়ে একেবারে আলাদা বিষয়। আমি দুনিয়াভিক বিষয় বোঝাচ্ছি, এনারা এগুলো থেকে পাক পবিত্র বাবাজি। তবে ইমাম হাসান হুসাইনে পাক আল্লাহর নবীকে একবার প্রশ্ন করেছিলেন, নানা আমি বড় না আমার ভাই বড়? সম্মানের দিক দিয়ে বলেছিলেন বাবাজি। ওদিকে প্রসঙ্গ না টেনে ইমাম হুসাইনে পাক চলে গেলেন এমত অবস্থায় যে নানা দিয়েছে আমাকে দেবে না, মানে চলে গেলেন। নানা যান আপনি বড় ভাইকে হরিণের বাচ্চা দিয়েছেন, আমাকেও দেন। আল্লাহ নবী বলছেন, দুজনাই গিয়ে খেলো, ভাগ ভাগ বন্টন করে খেলাধুলা করো। একজন সাহাবী এসে দিল, তাই আমি তোমাকে, তোমার বড় ভাই ছিল আমার পাশে, তাকে দিয়ে দিয়েছি। তুমি যাও বাড়ি গিয়ে একসঙ্গে খেলাধুলা করো। না, আমি বাড়ি যাব না যতক্ষণ না আপনি আমাকে হরিণীর বাচ্চা দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কান্নাকাটি আরম্ভ করলেন। বাচ্চারা কিছু না পেলে কি করবে? কান্নাকাটি আরম্ভ করলেন। ভাই বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহ রব্বুল ইজ্জত মালাইকা জিবরাইল আমিনকে গিয়ে বললেন, ও মালাইকা জিবরাইল আমিন, আমি আল্লাহ ডাকি শুনে রেখে দাও, জেনে রেখে দাও। যাও যাও যাও, ইমাম হুসাইনে পাক হরিণীর বাচ্চা নেওয়ার জন্য, হরিণের বাচ্চাটা নেওয়ার জন্য ইমাম হুসাইনে পাক কান্নাকাটি করে, রোনা জারি করে। আল্লাহ নবী এমন করে মনটা খারাপ করে। আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি জানিয়ে দিলাম, যাও যাও যাও, যে হরিণীর বাচ্চাটি ইমাম হাসান খেলাধুলা করে, ওই হরিণীর আর একটা সন্তান আছে, আর একটা বাচ্চা আছে, ওই হরিণীটাকে গিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমি হুকুম দিলাম, ও জানো গিয়ে ওর দ্বিতীয় বাচ্চাটাকেও ইমাম হুসাইনে পাকে খেলাধুলা করার জন্য দিয়ে দেয়। মালাইকা জিবরাইল আমিন পৌঁছে গেলেন। এ বনের হরিণী রে, আমি জিবরাইল আমিন
আমি তোমার কাছে হাজির হয়ে গেলাম। কেন, কি হয়েছে? তোমার আর একটা বাচ্চা কোথায় গিয়েছে? ও আল্লাহর মালাইকা জিবরাইল, ওই বাচ্চাটাকে আমি খুঁজে খুঁজে পাই নাই, ওই বাচ্চাটা তালাশ করে করে পাই নাই। মালাইকা জিবরাইল জানিয়ে দেয়, আল্লাহ নবীর একজন সাহাবী এই রাস্তা দিয়ে গুটি গুটি পায়ে যাচ্ছিলেন, ওই সাহাবীটা সম্মুখে এসে হাজির হয়ে যায়, আল্লাহ নবীকে হাদিয়া দেয়। ওই বাচ্চাটা ইমাম হাসান পাকের কাছে রয়েছে। তোমার বাচ্চাটা নিয়ে ইমাম হাসান খেলাধুলা করে, তোমার গায়ে বাচ্চাটাও দিতে হবে, আল্লাহ নবীকে দিয়ে দিতে হবে। ইমাম হুসাইন কান্নাকাটি করে। এ ফতেপুর এলাকাবাসীরা, আল্লাহ নবীর সম্মান, আল্লাহ নবীর ইজ্জত, আল্লাহ নবীর মান সম্মান আমার আল্লাহ কত বাড়িয়েছিলেন, আল্লাহ কত উঁচু করেছিলেন। আল্লাহ কালামুল্লাহ শরীফে আল্লাহ জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد ورفعنا لك ذكرك। আয় আমার হাবিব প্যারা, আপনার সম্মানটাকে, আপনার ইজ্জতটাকে, আপনার মান সম্মানকে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা উঁচু করে দিলাম। জোরে বলেন আল্লাহ কেমন সম্মান দিয়েছিলেন। মালাইকা জিবরাইল বনের হরিণীকে জানিয়ে দিলেন। বনের হরিণী বললেন, ও আল্লাহর মালাইকা জিবরাইল, আমি ইমাম হুসাইনকে আমার দ্বিতীয় বাচ্চাও দিতে রাজি রয়েছি, তবে আমি কেমন করে দেব? মক্কা যে বহু দূরে, মদিনা যে বহু দূরে, আল্লাহ নবী যে জায়গায় আছেন ওই জায়গায় পৌঁছাতে পৌঁছাতে একদিন নয়, 2 দিন নয়, 3টা দিন অতিবাহিত হয়ে যাবে। ও মালাইকা জিবরাইল, আমি কেমন করে যাব? মালাইকা জিবরাইল ওই সময় বললেন, এ বনের হরিণী শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি জিবরাইল আমির, আমি তোমায় হুকুম দিলাম, তুমি আল্লাহর নাম স্মরণ করে নাও আর চোখ দুটো বন্ধ করে নাও। ওই বনের হরিণী বাচ্চাটাকে কোলে করে নিয়ে আল্লাহর নামটা জবানে নিয়ে নিলেন, চোখ দুটি বন্ধ করে দিলেন। ও ভাই জানেরা, মালাইকা জিবরাইল আমির মুহূর্তের ভিতরে, সেকেন্ডের ভিতরে বললেন, বনের হরিণী রে, এবার চোখ দুটো খোল, এবার চোখ দুটো খুলে রে। ওই বনের হরিণী চোখ দুটো খুলে দেখে আমার সামনে স্বয়ং মা আমেনার লাল মরুর দুলাল, মা আমেনার লাল মরুর দুলাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি হরিণী হাজির হয়ে গেছি। আর একটু জোরে হবে না? মুহূর্তের ভিতরে, কোথায় 3 দিনের পথ, ইখতিলাফি বিষয়। চোখ দুটো বন্ধ করলেন, আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক ক্ষমতা দিলে পারে না, এই পারে না, পারে না, যে আল্লাহ পারে, আল্লাহ পারে, আল্লাহ সে ক্ষমতা যাকে চায় তাকে দেয়। যে বাবা, যে আমার ভাইয়ের আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে 2 নাম্বার পারায় আল্লাহ ঘোষণা দিয়েছেন, ফাদকুরুনি আযকুরুকুম। এ আমার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। জোরে বলুন না, জোরে হবে না? আমরা তো আল্লাহকে স্মরণ করিই নাই, তা আল্লাহ আমাদের উপরে কি দয়া কি মায়া করবে। যে ইমাম হুসাইনে পাক কি গিয়ে এমন করে হরিণীটাকে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাচ্চাটা আমি আপনাকে হাদিয়া দিলাম। জোরে বলুন না। ও বেটা হাসান হুসাইন, এই নাও,
যাও তুমি গিয়ে খেলাধুলা করো। এতটা ভালোবাসতেন, খালি রসুল নয় আল্লাহ পাকও ইমাম হুসাইন ও হাসানকে ভালোবাসতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি, এ কারবালার ময়দানে, বাবা কারবালার ময়দানে কি জোচ্চুরিটা না হয়েছিল। কিছু কিছু এমন করে যে বললাম আগেই বলেছি যে কেউ নবীর সম্মান খুঁজে পায় আর কেউ নবীর এমন করে সম্মান নিচু করার চেষ্টা করে। একটা ওয়াজ এমন করে শুনতে পাওয়া যায়, জানি না বাবাজি তার কি তথ্য জানি না, তবে আমার যতটুকু আপনার জ্ঞান গরিমায়, আমার ছোট্ট নলেজে, ফোরাত নদীর পানি 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 করে নাকি ইমাম হোসাইন পানির পিপাসিত হয়ে পানি না পেয়ে অনাহারে একেবারে পিপাসিত অবস্থাতে নাকি ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন। কথাটা শুনেছেন না শুনেন নাই? শুনেছেন বাবাজি। এই যে আপনার রিসার্চটা, এই যে আপনার ভঙ্গিকাটা একেবারে আমার কাছে ক্রস চিহ্ন। যদি বলেন কেন, ইমাম 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 হুসাইনে পাক যখন বাবাজি ফোরাত নদীর পানি ইমাম হুসাইনকে বারবার অ্যাপিল করেছিল, বারবার অ্যাপিল করেছিল, এ ইমামে হুসাইনে পাক আপনি একবার খালি আমাদের অনুমতি দেন, একবার খালি আপনি অনুমতি দেন, একবার খালি হুকুম দেন, আমরা ফোরাত নদীর পানি, আমরা ফোরাত নদীর পানি এজিদি সৈন্য কত হাজার, কত হাজার বাবাজি। প্রথম এই হিস্ট্রি প্রথম আপনার কোফা থেকে শুরু হয়, বোঝাতে গেলে বহুদূর চলে যাবে। প্রথম আপনার এমন করে আপনার 7,000 থেকে শুরু করে 24,000, তারপরে আপনার 72,000 সৈন্য। কত সৈন্য? 72,000 সৈন্য বাবাজি। এই রকম আপনার ফোরাত নদীর কাছে, তো ফোরাত নদী বলেছিল, এ ইমামে হুসাইনে পাক আপনি খালি একবার অনুমতি দেন, একবার খালি হুকুমটা দেন, আমরা ফোরাত নদীর পানি আমরা সাইলাব নিয়ে এসে, বন্যা নিয়ে এসে এজিদি মুত্তাদেরকে আমরা ভাসিয়ে ধ্বংস করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বদরের যুদ্ধ শুনেছেন না শোনেন নাই? কথা বলতে হবে। শুনেছেন না শোনেন নাই? ওখানে মুসলমান সাহাবারা বেশি ছিল না কাফেররা? কাফেররা বেশি ছিল, জয়ী হয়েছিল মুসলমানরা। তাহলে ভাই আল্লাহ পারে না? একটু বলেন, একটু বলেন। ইমাম আলী আকবর, ইমাম আলী আকবর ইমাম হুসাইনের বড় ছেলে, আপনার বেঈমানদেরকে আপনার সেই কলা গাছ দেখবেন আপনার কাঁদি পড়ে যায়, আপনার দিকে কাটে কিনা জানি না, আপনার কাটে দেখেন কলা গাছ কাটে, ও ক কপ মোটামুটি লাগে, 1 কপি লাগে। তাই ইমাম আলী আকবর বেঈমানদেরকে যেন ঝুড়তেছে, এত এত আপনার শক্তি ইমাম আলী আকবর। আল্লাহ চাইলে আপনার জয়ী ওখানে আপনার ওই বেঈমানদেরকে নাস্তে নাবুদ করতেন, কিন্তু না, ওই জায়গা থেকে আপনার হক আর বাতিল আলাদা হবে। কথা বুঝছেন না বোঝেন নাই? এই বুঝছেন না বোঝেন নাই? ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জানো বোনেরা, খালারা, বেটিরা, চলুন আরেকটুখানি আগে যাই। যেই জায়গায় ওয়াজটা রেখে এসেছিলাম বাবা, এত দরিদ্রতা, এত অনাহার পিপাসিত আম্মা জান ফাতেমা সংসার, ইমাম হাসান ইমাম হুসাইন বাড়ি থেকে চলে গেছে। আল্লাহ নবী খুঁজতে বেরিয়ে যাবেন, আল্লাহ নবী এমন করে খুঁজতে বেরিয়ে গেলেন, আহারে মায়ার নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার রাখালের সঙ্গে দেখা হয়। ও
পাখাল, ওরে রাখাল, আমার ইমাম হাসান হুসাইনকে কি দেখেছিস? রাখাল বলেছিল, না না, কে ইমাম হাসান কে বা হুসাইন আমি চিনি নাই, জানি নাই, আমি বলতে পারবো নাই। আল্লাহ নবী পথটা ছেড়ে দিলেন, অন্য পথমুখী হয়ে গেলেন। আল্লাহ নবী গুটি 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 পায়ে আল্লাহর নবী হেঁটে হেঁটে চলে যায়। আর একজন পথিকের সঙ্গে দেখা হয়। ও ভাই পথিক রে, আমার হাসান হুসাইন কি দেখেছো? আল্লাহ নবীকে জানিয়েছিলেন, ও নবী পাক, আমি হাসান হুসাইনকে চিনি নাই, তবে আমি ছাগল গরু, আমি ভেড়া উট আমি চড়াই, আমি উট ভেড়া গুলো এ ময়দানে আমি চড়াই। আজ সকাল থেকে আমার উটগুলো ঘাস খাই নাই, আমার সকাল থেকে আমার ভেড়া ছাগল গুলো বকরি গুলো ওই ঘাসে মুখ লাগাই নাই। আমি রাখাল, আমি এমন করে আশ্চর্য হয়ে গেলাম, কি বা হলো এলাকায়, কেনই বা আমার উট গুলো, আমার ছাগল ভেড়া গুলো এরা ঘাস গুলো খায় না কেন? আমি এদিক ওদিকে দেখতে আরম্ভ করলাম। ওই যে পাহাড় দেখতে পাওয়া যায়, ওই পাহাড়ের পদদর্শে দুইজন কচি বাচ্চা, পূর্ণিমা সুন্দর চেহারা, তারা একে অপরে কান্নাকাটি করে। ওদের কান্নাকাটি দেখে হুজুর কি বলবো, আমার উট ছাগল গুলো, আমার ভেড়া গুলো, ওরাও চোখের পানি ছেড়ে দিয়েছে। জানি না ওরা হাসান হুসাইন কিনা, তবে যদি ওরা হাসান হুসাইন হয়, আপনি ওদেরকে নিয়ে যান, নিয়ে যান, নিয়ে যান, আপনি ওদেরকে নিয়ে যান। কেননা ওরা যদি কান্নাকাটি করে, আমার পশুরাও তারা খাবার দাবার খাবে না। আল্লাহ নবী বুঝতে অসুবিধা হলো নাই, আল্লাহ নবী বুঝতে বাকি রইলেন নাই। ওরাই হলো আমার হাসান হুসাইন। আল্লাহ নবী দৌড়ে চলে গেলেন। আল্লাহ নবী গিয়ে দেখেন ইমাম হাসান, ইমাম হুসাইনে পাক তারা কোলাকুলি অবস্থায় একে অপরের গায়ে গাটা মিলিয়ে, একে অপরের কাঁধে মাথাটা রেখে তারা ঘুমিয়ে গেছে। আল্লাহ নবী মাথায় হাতটা বুলিয়ে দেয়, আল্লাহ নবী বুকে হাতটা বোলাই, আল্লাহ নবী পিঠে হাতটা বোলাই। ও ভাই হাসান, ও হোসাইন, আর কান্নাকাটি করো নাই, আর রোনাজারি করো নাই, চলো না ভাই বাড়ির দিকে যাই। ইমাম হোসাইন পাক উঠে বললেন, নানা যান, আমরা খিদার্ত, আপনার কাছে বড় আশা নিয়ে গেলাম, আপনি আমাদেরকে খেতে দিলেন না, আপনি আমাদেরকে খাবার দিলেন না, আপনি খাবার দিলেন। হে বাবাজি ভাইরা, নবীকে, নবী আমাদেরকে ভালোবাসতেন না বাসেন নাই? কথা বলে নবী এমন একটা সেকেন্ড নাই, এমন একটা মিনিট নাই যে নবী পাক আমাকে আপনাকে স্মরণ করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা দিন নাই যে নবী পাক আমাকে আপনাকে স্মরণ করে যে। কিন্তু আপনার দেখবেন আবার কেউ কেউ এমন করে বলে, কেউ কেউ বলে যে নবীও আমাদের মতো, আমরা যেমন মানুষ নবীও আমাদের মতো। এই বলে না, বলে না? হ্যাঁ, আমি খালি একটু বোঝাচ্ছি বাবা। আমার আপনার প্রতি আল্লাহ পাক নামাজ ফরজ কয় ওয়াক্ত করেছেন? একটু জোরে বলেন। যে আমার আপনার জন্য আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন 5 ওয়াক্ত, এমন করে ফজর, যোহর, আসর, মাগরিব, এশা,
তাই তো নাকি? আর কি বাবাজি ফরজ নামাজ আছে? আর আছে। কিন্তু নবী পাক সাহিবুল আখলাক যদি আমার আপনার মতন হতো, যদি আমার আপনার মতন মানুষ যদি হতো, তাহলে নবী পাকের প্রতিও আপনার কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? তাহলে মিলল আমার ভিতর আমাদের কত আর নবী পাকের কত মিলছে? এই সামান্য নামাজেই তো মিল নাই, সামান্য নামাজেই তো মিল নাই। তা মৌলবি তুমি খালি ওই সম্মান নিয়ে টানাটানি করো কেন? আমার কথা কি বুঝতে পারছেন না? যে আমরা মুসলমান, একটু বলেন, আমরা মুসলমান, আমরা কালমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা নবী পাক কি কলমা পড়তেন একটু বলেন না? জানা নাই? আজকে বলে দেবো, মনে রাখবেন। এটা আমার সঙ্গে পড়েন, আমার সঙ্গে পড়েন। নবী পাক পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা আমার আপনার কলমা আর নবীর কলমা কি এক হলো? একটু বলেন না, এক হলো? এ মুসলমান, নবীর কলমা যদি আপনার সঙ্গে আমার সঙ্গে না মেলে, নবীর নামাজ যদি আমার আপনার সঙ্গে না মেলে, তুমি কোন আক্কেলে নবীর সম্মান করো? যে নবী পাক এখনো আমার আপনার জন্য কান্নাকাটি করছে, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখনো কান্নাকাটি করছে। হাই হাই মুসলমান, সেই নবীকে আমরা চিনতে পারলাম না। নবীর আল আওলাদ পর্যন্ত আমাকে আপনাকে ভালোবাসছেন বা বেসেছেন বা এমন করে বেসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আমি আসছি কথাই বাবা, তা ভাই একটা ছোট্ট উদাহরণ না দিলে হয় না। কেননা আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজেকে আপনার বিরাট চালাক মনে করে। কি মনে করে? ভীষণ একটি বড় চালাকি মনে করে। হ্যাঁ আছে না? নাই গো, আছে না? হ্যাঁ বাবাজি, দুইজন এমন করে আপনার বন্ধুত্ব হয়েছে। কয়জন? তিনজন বন্ধুত্ব। একটি গ্রামে তিনজন বন্ধু হয়েছে। তা তিনজনের ভিতরেই কামতি রয়েছে। কেমন? একজন হলো পায়ে পা নাই, নুলো, পা দুটো নুলো, তাকে কি বলে? ল্যাংড়া বলে তো। এ ল্যাংড়া। দুই চোখে অন্ধ, তাকে কি বলে? কানা, অন্ধ। আর এমন করে আপনার শুনতে পাই না, ঠসা বা কালা, তাই তো নাকি? এই আপনার তিনটে ব্যক্তি। কয়টা? একটা হলো আপনার অন্ধ ব্যক্তি, না ঠসা লয়, ফকির হবে, ওটা ফকির হবে। একটা হলো কানা, একটা হলো ফকির, একটা হলো ন্যাংড়া। একজন দেখতে পায় না, হাঁটতে পারে না, আর একজনের টাকা পয়সা নাই, ভিক্ষা করে খায়। তিনজন এক জায়গায় হয়েছে। এক জায়গায় হয়ে গ্রামে বাঘ এসেছে। কি এসেছে? বাঘ। তা বলছে একটু বাঘটা দেখে আসবো। যে কানা সে বলছে, যে কানা সে বলছে বাঘটা একটু দেখে আসবো। তো বলছে যা দেখে আয়। তো গিয়েছে। বাঘ দেখে এসে যে ন্যাংড়া, সে জিজ্ঞাসা করছে, এই তুই তো বাঘ দেখতে গিয়েছিলিস, তা একটু বল বাঘ কেমন? তো ও তখন বলছে বাঘ তুলোর মতন নরম। কিসের মতন? ও হয়তো কানের লতি টতিতে হাত দিয়েছে। কথা বলে না। কানা মানুষ কি করে? দেখে তো আপনার হাত দেয়, তো ওইতেই অনুমান করে নাই। কানা মানুষ ওতেই অনুমান করে। তা ও হয়তো কানের লতি টতিতে হাত দিয়েছে, কানের লতিটা আপনার নরম না শক্ত, ও অনুমান করেছে গোটা বডিটাই হয়তো নরম। যে ল্যাংড়া সে বলছে, এই কানা, বাঘ আবার তুলোর মতন নরম, দেখবি মারবো এক লাথি। ও যে লাথি মারবো ওর পাশ, কথা বুঝতে পারছেন তো? ও যে লাথি মারবো কি পাশে, আবার পাশ থেকে যে ফকির, ও বলতেছে মার লাথি, যত টাকা পয়সা লাগে আমি আসি। আমাদের পরিস্থিতি ওই রকম, যে যেমন পাচ্ছে খালি ঠালাঠুলি। বাবাজি একটুখানি বোঝার চেষ্টা করে।
একটু বোঝার চেষ্টা করে। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বুলবুল, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা। দয়ার নবীজি আমরা তোমার ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধুমা হালিমা।